অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ১৬ বছরের শাসনামলে বহুবারই দলবল নিয়ে জাতিসংঘের অধিবেশনে গেছেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। তবে এত বছরেও মার্কিন কোনো প্রেসিডেন্টকে হাসিনার সাথে বৈঠক করতে দেখা যায়নি। গত ৩ দশকে এবারই প্রথম মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত শুক্রবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০-২৫ জনের সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি। আর এটি ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অতীতের মতো গতানুগতিক না করে সফরটিকে তাৎপর্যপূর্ণ করতে চায় অন্তর্বর্তী সরকার। সেই পরিকল্পনা থেকে সিদ্ধান্ত হয়েছে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল নিউ ইয়র্কে যাবে। শুধুমাত্র যাদের না নিয়ে গেলেই নয়, তাদের দিয়েই সফরসঙ্গী বহর করা হচ্ছে। করোনা মহামারী পরিস্থিতির কারণে জাতিসংঘের ৭৫তম অধিবেশনে সশরীরে যোগ দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি অধিবেশনেই সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি। তবে প্রতিবারই নিউ ইয়র্কে নিয়ে যেতেন বিশাল বহর। এ নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে। শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এ সংখ্যা ছিল ১৭৮ আর ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১৩৪ জন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সরকার গঠনের পর ডক্টর ইউনূস প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অতীতের গতানুগতিক প্রথা ভেঙে এবারের অধিবেশনে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল যাওয়ার সিদ্ধান্তকে চমক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের তথ্য বলছে, সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৯তম অধিবেশন আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দিবেন ডক্টর ইউনূস। তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরবেন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।